বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের হোম স্কুলিংয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ কামরুজ্জামান রনি সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক জ্যামিতি নিয়ে আলোচনা করব। এর আগে আমি জ্যামিতি সম্পর্কীয় বার্ষিকের সিলেবাসের উপর 3টি ক্লাস নিয়েছি। আজ আমার চতুর্থ ক্লাস, অর্থাৎ আমার আজকে পর্ব 4। আর তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের গণিতের আজকে 9ম ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, আমি আগেই বলে নেই, আজ আমি তোমাদের বোর্ডে যা যা করাবো সেগুলোই হবে তোমাদের আগামী দিনের বাড়ির কাজ, অর্থাৎ তোমাদের বাড়ির কাজ হবে CW2 SW। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। আজ আমি তোমাদের কি দেখাবো প্রথমেই বলে নেই, আজ আমি তোমাদের জ্যামিতি বৃত্ত সম্পর্কীয় আলোচনা করব। সেই ক্ষেত্রে গত ক্লাসে অর্থাৎ 3 নম্বর পর্বে আমি বৃত্ত, ব্যাস এবং জ্যা নিয়ে আলোচনা করেছিলাম। আমি আবার বলি, বৃত্ত, জ্যা, ব্যাস, এই 3টা নিয়ে গতদিন আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদের জ্যামিতির বাকি অংশটুকু অর্থাৎ বৃত্তের বৃত্ত, কেন্দ্র এবং ব্যাসার্ধ, এই 3টি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা চলো প্রথমে আমি গত ক্লাসের যে বৃত্তটা আমি আরেকবার বলে নিই, কারণ বৃত্ত আর কেন্দ্র সংজ্ঞা দুটো প্রায় একই। এইটা পারলে অর্থাৎ বৃত্ত যদি পারি তাহলে কেন্দ্র আমাদের আর কোনো সমস্যা থাকবে না। বৃত্ত কাকে বলে গত ক্লাসে বলেছিলাম, আরেকবার বলি। কোন সমতলে অবস্থিত, অর্থাৎ এটা একটা তল হতে হবে, এটা একটা সমতল। কোন সমতলে অবস্থিত একটি স্থির বিন্দু হতে, এই যে মাঝে একটা বিন্দু দেখতেছো, এটা একটা স্থির বিন্দু। একটি স্থির বিন্দু হতে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে, এই স্থির বিন্দু থেকে আমি সব দিকে সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি চলমান বিন্দু ঘুরে আসলে, এই যে এখানে চারপাশে অনেক বিন্দু একটা বিন্দু ঘুরে আসছে, এই ঘুরে আসলে যে আবদ্ধ বক্ররেখা উৎপন্ন হয়, এটা একটা বক্ররেখা, তবে এটা আবদ্ধ। কেন? এর কোনো প্রান্ত খোলা নেই, তাকে বৃত্ত বলে। আরেকবার বলি, কোন সমতলে অবস্থিত একটি স্থির বিন্দু হতে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি চলমান বিন্দু ঘুরে আসলে যে আবদ্ধ বক্ররেখা উৎপন্ন হয় তাকে বৃত্ত বলে। তোমরা পেন্সিল কম্পাস দিয়ে এই চিত্রটা আঁকবে। পেন্সিল কম্পাসের কাঁটা মাঝ বরাবর রেখে আর পেন্সিলটা চারপাশে দিয়ে এই বৃত্তটা তোমরা খুব সুন্দরভাবে আঁকবে। কেন্দ্রটা দিয়ে চারপাশ দিয়ে ঘুরিয়ে এনে যে বৃত্ত তৈরি হবে, এইটাই হচ্ছে বৃত্ত। আর মাঝের যে স্থির বিন্দুটি সেটা হচ্ছে এইটা, আর চলমান বিন্দু চারপাশে এইটা। আর নিচে লিখে দিবে, চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট ABC একটি বৃত্ত, অর্থাৎ এটা একটা বৃত্ত, বৃত্তের চিত্র আমরা আঁকছি। শিক্ষার্থী বন্ধুরা, এটা আমি গত ক্লাসে বলেছিলাম। আজ আমি তোমাদেরকে আজকে দ্বিতীয় টপিক অর্থাৎ কেন্দ্র নিয়ে আলোচনা করব। বৃত্তর পরে আজকে তোমাদেরকে দেখাবো কেন্দ্র কি। কেন্দ্র সংজ্ঞাটা এখন দেখব। কোন সমতলে অবস্থিত একটি স্থির বিন্দু হতে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি চলমান বিন্দু ঘুরে আসলে যে আবদ্ধ বক্ররেখা তৈরি হয় তাকে বৃত্ত, এবং এই স্থির বিন্দুটাই হচ্ছে এই বৃত্তের কেন্দ্র। আমি আবার বলি, কোন সমতলে অবস্থিত একটি স্থির বিন্দু হতে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি চলমান বিন্দু ঘুরে আসলে, এর পরেটা বুঝাবো, ঘুরে আসলে না লিখে এসে দেই, ঘুরে, লক্ষ্য করো, অন্য একটি চলমান বিন্দু ঘুরে এসে যে বৃত্ত উৎপন্ন হয়, যে বৃত্ত উৎপন্ন হয়, যদি বৃত্ত উৎপন্ন হয় বা তৈরি হয়, তবে সেই স্থির বিন্দুটিকে
সেই স্থির বিন্দুটিকে কেন্দ্র বলে বা বৃত্তের কেন্দ্র বলে, বৃত্তের কেন্দ্র বলে। শিক্ষার্থী বন্ধুরা আরেকবার বলি আমি, কোন সমতলে অবস্থিত একটি স্থির বিন্দু হতে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি চলমান বিন্দু ঘুরে, এটা আগের পর্যন্ত ছিল, ঘুরে এসে যদি বৃত্ত উৎপন্ন হয় তবে সেই স্থির বিন্দুটিকে, এই যে দেখতে পারতেছো মাঝের একটা বিন্দু, সেই স্থির বিন্দুটিকে বৃত্তের কেন্দ্র বলে। অর্থাৎ আমার এই স্থির বিন্দু হচ্ছে ও, তাহলে আমার বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। লেখার সময় এভাবে বৃত্তটা এঁকে নিচে লিখতে হবে চিত্রে এ বি সি বৃত্তের কেন্দ্র ও। এবিসি একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আবার মনে করিয়ে দিই, এটা অবশ্যই পেন্সিল কম্পাস দিয়ে তোমরা বৃত্তটা আঁকবে এবং পেন্সিল দিয়ে লেখার পর নিচে লিখে দিতে হবে চিত্রে এবিসি বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। চলো বন্ধুরা, আজকের পরবর্তী অংশ এখন তোমাদেরকে দেখাবো ব্যাসার্ধ কি। ব্যাসার্ধ দেখার জন্য লক্ষ্য করো, ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দুর সংযোগ সরল রেখাকে বা রেখাংশকে ব্যাসার্ধ বলে। আমি আরেকবার বলি, বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দুর সংযোগ রেখাংশকে ব্যাসার্ধ বলে। কিছুই বুঝুনি, চলো আমি তোমাদেরকে আজকে বৃত্তটা আঁকবো, এঁকে তারপর তোমাদেরকে ব্যাসার্ধটা দেখিয়ে দেবো। আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। প্রথমে আমরা পেন্সিল কম্পাস দিয়ে যে কোনো একটি মাপ নিয়ে বা যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকবো। হয়ে গেল আমাদের বৃত্ত। বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, আমি একটু আগে দেখিয়েছিলাম বৃত্তের কেন্দ্র ও। এখন আমি বলছি বৃত্তের কেন্দ্র হতে, অর্থাৎ এই ও বিন্দু হতে পরিধির যে কোনো বিন্দু, আমি পরিধির উপর একটা বিন্দু এ ভাবতেছি, এখন আমি এই এ বিন্দুটা পর্যন্ত যোগ করে দেব। লক্ষ্য করো, ও আর এ যোগ করে দেব। বৃত্তের কেন্দ্র এটা ও বিন্দু, বৃত্তের কেন্দ্র থেকে এটা হচ্ছে পরিধি, পরিধির যে কোনো একটা বিন্দু এ নিছি, বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দুর সংযোজক রেখাই হচ্ছে ব্যাসার্ধ। অর্থাৎ আমার ব্যাসার্ধ হচ্ছে এই রেখাটা, ও এ হচ্ছে আমার ব্যাসার্ধ। তাহলে আমি নিচে লিখে দেব চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের ব্যাসার্ধ এ ও বা ও এ, ব্যাসার্ধ ও এ, এইটুকু হচ্ছে আমার ব্যাসার্ধ। আরেকবার বলি, বৃত্তের কেন্দ্র থেকে, অর্থাৎ এই যে কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দুর, আমি যদি এই বিন্দু না নিয়ে এদিকে দিতাম বা এদিকে দিতাম বা এদিকে দিতাম বা এদিকে দিতাম, যেদিকেই দিতাম আমার ব্যাসার্ধ ঠিকই থাকতো। বৃত্তের কেন্দ্র থেকে
পরিধির যে কোনো বিন্দুর সংযোগ রেখাংশকে ব্যাসার্ধ বলে। অর্থাৎ আমার এই চিত্রের ব্যাসার্ধ হচ্ছে OA। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝেছো। আজকের ক্লাসে যদি তারপরও কোথাও তোমাদের কোনো সমস্যা হয়, তাহলে আমি তোমাদের অনুরোধ করব, আমার এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে এখানে ফোন দিতে পারো। আমি তোমাদের যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের বাড়ির কাজ আরেকবার মনে করিয়ে দিই। বাড়ির কাজ হচ্ছে আজকে যা যা আমি তোমাদেরকে দেখিয়েছি সেটাই হবে আগামী দিনের SW, অর্থাৎ বাড়ির কাজ হচ্ছে CW to SW। তো বন্ধুরা, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। তোমরা তোমাদের জন্য কিছু পরামর্শ, সেটা হচ্ছে সবসময় সত্য কথা বলবে, বড়দেরকে সম্মান করবে, সালাম দেবে, ছোটদের স্নেহ করবে। আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।